সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেটের নিত্য পণ্য যেগুলো আছে রমজানকে সামনে রেখে সেই সব পণ্যের বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল হু হু করে, যেগুলো নিয়ন্ত্রণে ইতিমধ্যেই প্রশাসনে মাঠে নেমেছে এবং তাদের সাথে আজকে আমরা দেখছি সিলেট বিএনপির নেতৃবৃন্দ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, তার নেতৃত্বে বিএনপির একটি দল, তারা নেতা কর্মীরা তারা সিলেটের বিভিন্ন বাজার মনিটরিং করছেন এবং যে সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে বা অস্বাভাবিকভাবে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বৃদ্ধি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, তাদেরকে বোঝাচ্ছেন এবং রমজানে যাতে জিনিসপত্রের দাম তারা কম রাখে সেই ব্যাপারে তারা কথা বলছেন এবং ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন, বোঝাচ্ছেন, অর্থাৎ বাজার তারা পর্যবেক্ষণ করছেন। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, তার নেতৃত্বে এই বিএনপির একটি দল, তারা সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখছেন এবং পণ্যের দাম যাতে মানুষজন কমিয়ে রাখেন এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন সেইটি তারা দেখছেন। কথা বলছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, তিনি ব্যবসায়ীদেরকে বোঝাচ্ছেন। আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো। সাধারণত বিগত দিন ফ্যাসিস্ট সরকারের আমলে তরমুজের যে লীলা খেলা হয়েছে এটা অকলর জানা আছে। আর একটা সময় তরমুজ কিন্তু মানুষে যখন বয়কট করছে তখন ওই তরমুজ কিন্তু এমনি ফালাইতে হয়েছে। তরমুজ যেখানে উৎপাদন হর এখানেও কিন্তু হে দাম তার সঠিক পান না, অথচ বাজারও 10 গুণ দাম বাড়াই এটা বিক্রি করা হয়। তো এই কারণে আমি অনুরোধ করবো যে আপনারা এটা সত্য কথা কইবা, আপনি কিন্তু যে আমরা মনিটরিং আইছি তাহলে কি দাম কমাইয়া কইবা না, কমাইয়া কইলে কিন্তু আপনার দামক আপনি কিন্তু গুনার বাগি হয়ে দিবা। আসলে কাস্টমারের কাছে এটা কত দাম চাইন আপনারা? 200 টাকা বেশি। আচ্ছা, কিন্তু এই আচ্ছা, এখন যদি একজন গরিবে হে তো এই 200 টাকা দিয়া হে কিন্তু পারতো না, হে যদি অর্ধেক নিতে চায় যে আপনারা কি অর্ধেক দেন? আচ্ছা, আপনারা অর্ধেক দেন না কেন? এটা নিতে চায় না। আচ্ছা, তাহলে ছোট তরমুজ তো আছে, তাহলে আপনি যে 200 টাকা বেতন বাজারও তো আজকে হইলো বড় তরমুজ যেটা বড় যেটা এটাও কিন্তু 200 টাকার নিচে কিনা বড়। আপনার কেন বড় গুড়ার দাম আমি দেখাইছিলাম, আমি মধ্যম থাকি। আরো ছোট আছে আপনার আছে 120 টাকা 130 টাকা। আচ্ছা, পৌঁছায়। তবে আমি যতটুকু আজকের বাজার হইলো বড় তরমুজ যেটা 180 বা 160 টাকা কিনা, এটা এগুলা নিশ্চয়ই আপনার 120 টাকা ভরে কিনা। আমি আন্দাজে, আমিও কিন্তু এক ব্যবসায়ী এককালের না। তো আমরা অনুরোধ করবো আপনার কাছে দয়া করিয়া এই রমজান মাসও আপনারা ব্যবসা বাণিজ্যের এবাদত হিসাবে নিতা। আর যারা গরিব মানুষ, যারা শ্রমিক, যারা রিক্সা চালায়, আপনি দিনমজুর মানুষ, আপনার কম লাভে লাভ করতা, কম লাভ করি বেচতা। আপনার এই আঙ্গুরটার দাম কত? আঙ্গুর তো আবার কিন্তু গরিবে খাইতো না, দনিয়া খাইতো। কিন্তু দনিয়া খাইতো করিয়া রোজা মাসও কিন্তু গরিবেও চায় যে আমি 100 গ্রাম আঙ্গুর নেই। আপনার এই আঙ্গুরের দামটা কত? আচ্ছা, আপনি 450, এটা তো 300 টাকা করে কিনা পড়ে। আজকের বাজার 300 থেকে 320 টাকা। আমরা গেছে কালকে ক্যারেট আনছি 8200 টাকা, 18 কেজি মাল, 18 কেজি না। আচ্ছা, দেখ আমি একটু বাজারের আজকে আমি জানছি রেট, একটু বাজার থেকে জানিয়ে আমি আইছি, বুঝছেন? আমার মনে হয় এটা 300 থেকে 320 টাকা। কাঁচামাল পচনশীল, আপনি যত কম দামে বেচতে পারবা, যত বেশি সেল করবা, আপনার লাগি লাভ হইব। গতিকে আপনারা দয়া করি কম দামে বসবে। এখন আপনার খাজুরের অবস্থা কি? দেখ নাগাল বা ইয়েটা কত করে বেশি? নাগাল 400 টাকা। আমি তো আজকে আমি ইফতার দিতাম, এখন আমি তো আজকে 190 টাকা করি হইল কিনা। আমি এক দোকানে 210 টাকা ধরে নিল, আমি 4 কেজি কিনছি। হয় নাগাল না, এটা অন্য একটা খাজুর, বালা খাজুর। কিন্তু না, এটা না, এটা না, আমি অনুরোধ করবো আপনারা, আমরা সবার পক্ষ থেকে এবং বিশেষ করে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনারা রমজানুল মুবারক এবং দেশমাতা বেগম খালেদার পক্ষ থেকে আপনারা রমজানুল মুবারক। আর দয়া করি আপনারা কম লাভে জিনিস বেচা, মানুষ উপকৃত। কারণ দীর্ঘ 17 বছর মানুষের যে
মানে জাতাকলও আছিল মানুষ, যে মানুষের গাড়ে চাপে যে সরকারটা আছিল, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, লুটপাট করিয়া এই দেশটাকে নিছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আইছে, আমরা অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করুক এবং যত দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দিব, আপনারা মন মতো দলকে দিবা। আর এইভাবে যাতে মানুষের পাশে যে দলটি দাঁড়ায় সেই দলের প্রতি আপনাদের জন্য সুনজর থাকে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা ভালো থাকুক। আর আবারও আমরা সকলের পক্ষ থেকে অনুরোধ থাকলো, আপনারা কম মুনাফার জিনিসটা বেচতা, ওটাই হলো কথা। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটা বলছিলাম, সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, তার নেতৃত্বাধীন বিএনপি নেতাকর্মীদের একটি দল, তারা সিলেটের বাজার মনিটরিং করছেন। সিলেটের বাজারে তারা ঘুরে দেখছেন নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলোর চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং এগুলোর দামের কারণেই কিন্তু সাধারণ মানুষজন যারা আছেন তারা রীতিমতো হাঁসফাঁস করছেন। সেই দ্রব্যমূল্যের সব ধরনের দাম নিয়ন্ত্রণ রাখতেই সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, তিনি সহ তার নেতৃবৃন্দ, সিলেট মহানগরের একাধিক বিএনপি নেতৃবৃন্দ, তারা আজকে সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখছেন এবং পণ্যের মূল্য বাজারে ঠিক আছে কিনা বা ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছেন কিনা বা যে সকল পণ্য আছে সেগুলোর দাম সঠিকভাবে তারা মানুষের কাছে বিক্রি করছেন কিনা সেই জিনিসটি তারা খতিয়ে দেখছেন এবং যেখানে অনিয়ম বা অসঙ্গতি পাচ্ছেন তারা ব্যবসায়ীদেরকে বোঝাচ্ছেন এবং রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম না বাড়িয়ে বরঞ্চ যেন কমিয়ে দেওয়া হয় সেই আহ্বানটুকু তারা রাখছেন। এখানে এমদাদ হোসেন চৌধুরীর সাথে বিএনপির এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ তারা উপস্থিত রয়েছেন এবং আজকে সিলেটের রিকাবি বাজারে, অর্থাৎ রিকাবি বাজার যেখানে সব ধরনের পণ্য বা দ্রব্য যেগুলো রয়েছে, অর্থাৎ ফল ফসলি থেকে শুরু করে সবজি, সব ধরনের পণ্য এখানে পাওয়া যায়, এই বাজারটি তিনি ঘুরে দেখছেন। সিলেটের অন্যান্য বাজার থেকে কিন্তু সিলেটের এই রিকাবি বাজারে পণ্যের দাম একটু বেশি থাকে সবসময়, এরকম তা ক্রেতারা অভিযোগ করে থাকেন। তাদের এই অভিযোগের কারণেই কিন্তু আজকে সিলেটের রিকাবি বাজারের এই অভিযান পরিচালনা করছেন বা বাজার মনিটরিং করছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং তার নেতৃত্বাধীন বিএনপি নেতাকর্মীদের একটি দল। ঠিক আছে, খাতিয়া দেখিয়ে নেওয়া ঠিক আছে, কিন্তু কত হয়েছে যে শর্ত সাপেক্ষে যদি হয়, ধরুন আপনি যদি পয়েন্ট বলে এটা অবশ্যই জানা হইব, লাল হইব, এটা হইলে একটা কথা। আর যদি পয়েন্ট বলে না, এটা তো তরমুজের ভিতরে তো বইতাম পারিয়া না, গতিকে এটা তো অন্য বিষয়। আচ্ছা যাই হোক, এটা আপনার একটা কথা, এটা আমরা দুঃখ প্রকাশ করলাম যে এই করছে, এটা ভালো জিনিস নাই। কিন্তু আজকে তো বাজারও তরমুজ যেটা কইরা আপনি, যে এইটা আপনি ওটা যে কইছেন ঠিক আছে, বড় তরমুজের দাম কিনা 180 থেকে 200 টাকা, এবার আচ্ছা সেটা বড় মিলে যায়। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ইনশাল্লাহ এটা ভালো, আমরা জানলাম শুনলাম। তবে দয়া করি আপনি কম দামে বেচবা, কম দামে বেচবা, কারণ এক সময় তরমুজ নিয়ে কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমল তরমুজ লীগ ওই গেছিল কি, কথা বুঝছেন নি? তো যাই হোক, এখন আমরা তরমুজ লীগ চাই না, আমরা চাই জনগণের তরমুজ হইতো, অর্থাৎ আপনি জনগণের নিয়ে এটা খাইতো, আপনার একটা ফসফা লাগিত আরামছেন না। তো গতিকে কম দামে দয়া করিয়া, অন্তত রমজান মাস হইল এবাদতের মাস, লাভ বেশি, কম দামে হলে তোমার দ্বারা লাভ বেশি, শ্যাম সাধনার মাস। আপনি যদি যদি আপনি একটা কথা কইলাম, কাঁচামাল তো বুঝিব, আপনি 10 টাকা লাভে যদি বেশি আপনার বেশি লইতে পারেন, তাহলে আপনার লাভ, আপনার টাকাটা আইলো। আর আপনি যদি প্রফিট রইলে লস, আপনি হাই প্রফিটে তাহলে তো আমরা আসলে আপনারা ওটা উদ্বুদ্ধ করা চাইছি যে দয়া করিয়া জনগণ রমজান মাস সারাদিনে রিক্সা ড্রাইভার ও রিক্সা চালাইয়া চায় একটা তরমুজ নিত বা একটা আনারস নিত, কম দামে যদি বিক্রি করতে পারেন, তাহলে ওই যেভাবে রোজা রাখিয়া সব হাউস হবো, আপনি নিশ্চয়ই শরীক হয়ে যাবা। তো ইনশাল্লাহ আমরা আসলে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যে সাধারণ মানুষ কিভাবে আছে, সাধারণ মানুষের সুখ দুঃখ, এটা শরীক হওয়ার লাগিয়ে আইসি এবং আপনারা কইলাম যে দয়া করি গরিব মানুষের যাতে কিনতে পারে, আপনারা ওইভাবে এটা ব্যস্ত। ওকে ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, ব্যবসায়ীদের কাছে কাছে যাচ্ছেন, তাদের
কাছে গিয়ে যে বার্তাটি পৌঁছে দিচ্ছেন আসলে রমজান মাস উপলক্ষে যেন তারা সব ধরনের পণ্যের দাম না বাড়িয়ে বরঞ্চ কমিয়ে দেন, সেই আহ্বানটুকু রাখছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। সিলেটের বিভিন্ন বাজার তারা ইতিমধ্যেই মনিটরিং করেছেন। এখন সিলেটের রিকাবি বাজারে আছেন, যেখানে বিশেষ করে ফল ব্যবসায়ীদের কাছে তারা যাচ্ছেন এবং সেখানে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এবং ব্যবসায়ীরা যাতে মানুষের কষ্ট বুঝেন, ব্যবসায়ীরা যাতে মানুষের জন্য দাম কমিয়ে রাখেন, সেই আহ্বানটুকু ব্যবসায়ীদের কাছে তিনি রাখছেন। এবং একই সাথে যেখানেই কোনো যদি অনিয়ম পাচ্ছেন সেখানেও তিনি তাদেরকে বোঝাচ্ছেন যে রমজান মাসে যেন এই ধরনের কার্যক্রম কেউ না করেন, অর্থাৎ সিন্ডিকেট করে পণ্যের দাম বৃদ্ধি না করেন। চমৎকার এই উদ্যোগটি নিয়েছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি কিছুক্ষণ আগেই বলছিলেন পুরো দেশব্যাপী তাদের এরকম কার্যক্রম পরিচালনা করছেন। তারা বিএনপি নেতৃবৃন্দ ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন যাতে রমজানে কোনো ধরনের পণ্যের দাম বৃদ্ধি না করা হয়, সেই জন্য তারা আহ্বান রাখছেন। একই সাথে তিনি বলেছেন যে তাদের পার্টির অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই কিন্তু এই ধরনের বাজার মনিটরিং কার্যক্রম সহ সাধারণ মানুষের কাছে যাওয়া, তাদের দুঃখ কষ্টের কথা শোনা এবং সেটি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মতো কার্যক্রম সিলেট মহানগর বিএনপি সহ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ করে যাচ্ছেন। আমরা এখন দেখছি সিলেটের রিকাবি বাজার যেটি রয়েছে, রিকাবি বাজার পয়েন্ট সংলগ্ন ফলের বাজার, বেশ বড় একটি ফলের বাজার। এখানে সব ধরনের ফলমূল পাওয়া যায়। এখানেই আজকে তারা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে পণ্যের দাম ঠিক থাকে এবং বরঞ্চ রমজান মাসে যাতে একটু লাভ কম করে ব্যবসায়ীরা মানুষদের সেবায় নিজেদেরকে বিলিয়ে দেন, সেই আহ্বান করছেন তারা। আচ্ছা, ওই যে দেখলাম এটার কেজি কত বিষয় 320 320 টাকা। 320 টাকা মূল্য তো হয়তো আপনার 260 কিনা পড়ছে। আপনার কত হয়েছে? আমরা তো এবার বেলজি খাবো। 60 টাকা আলু কত পড়লো? দর্শক, পবিত্র মাহে রমজানে আপনারা জানেন যে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত মধ্যবিত্ত সবাই কিন্তু একটু ভালো ইফতারের আশায় বা একটু স্বাস্থ্যসম্মত ইফতার করার জন্য ফলের দিকে তারা বেশ ঝুঁকে থাকেন। অর্থাৎ সবাই চেষ্টা করেন যে একটু ফল কিনে খাওয়ার, অন্তত এই রমজান মাসে। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারা ফলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি করেন। এইবারও কিন্তু আমরা দেখেছি সিলেটে বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা ফলের দাম পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যেহেতু চাহিদা বৃদ্ধি পেয়েছে তাই ফলের দাম খানিকটা বাড়িয়ে দিয়েছিলেন বাজারের এই সিন্ডিকেট ভাঙতে এবং ব্যবসায়ীরা যাতে সাধারণ মানুষের কাছে কম দামে অর্থাৎ ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন, সেই প্রবাহটি সঠিক রাখতেই কিন্তু সিলেটের বাজার মনিটরিং করছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ তার নেতৃত্বাধীন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের একটি দল। তারা বাজারে ঘুরে ঘুরে যাচ্ছেন ব্যবসায়ীদের কাছে এবং তাদেরকে বোঝাচ্ছেন রমজান মাসে পণ্যের দাম সঠিক রাখতে। বিশেষ করে তরমুজের কথা যদি আমি বলি, তরমুজ অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি পণ্য, বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসে। এই মাসে আমরা দেখেছি তরমুজ, খেজুর সহ অন্যান্য যে সকল পণ্য, কলা যেগুলো আসলে ইফতারের কাজে ব্যবহার করা হয়ে থাকে বা ইফতারের অন্যতম অনুষঙ্গ বলা চলে, সেই ফলগুলোর দাম কিন্তু ব্যবসায়ীরা বাড়িয়ে দেন এবং তার কারণেই কিন্তু আজকের এই বাজার মনিটরিং, যেই মনিটরিং সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে এই ধরনের ফলের বাজার মনিটরিং করেছেন। এখন কিন্তু তিনি ভুসি মালের দোকান যেগুলো আছে অর্থাৎ মনিহারি দোকান, সেগুলোতে আপনারা আরো কিছু ক্রিয়েট করে দিন তেল নাই নাই চিনি কাটুনোর অর্ডার দিয়েছে, কয়টা করে দিয়েছে দেখাই যাবে না। তিনটা ওই যে তেলের কোম্পানি
তিন পিস দিছি এর লাগে খালি নাই নাই গোয়া লাগে মানে কিতা হলো আচ্ছা ঠিক আছে, তবে একটা বিষয়, আপনারা আপনারা চেষ্টা করুন ইয়ে করুন। ওরা টিপা মারি দাও ওটা টিপা মারি দাও চলো আপনি বাজারগুলি সব দিন। আচ্ছা ঠিক আছে। আপনারা দয়া করিয়া কম লাভে একটু বেশি একটু দাঁতে আপনার রুয়াবদা এখন দাম দুনিয়ার দাম নেই লাগি, রুয়াবদা একটা 20-30 টাকা 40 টাকা লাভের দরকার আছে নাকি? রইল মূল কথা, ওটার লাগে আমরা বিশেষ করে আপনি জানোই যে বাংলাদেশ জাতীয় জনগণের আমরা জনগণের পাশে অতীতেও ছিলাম, এই দেশ স্বাধীন হওয়ার পর থাকি এখনো আছি, ভবিষ্যতেও থাকতাম। আমরা কিন্তু এই জনগণের পাশ থাকি এত নির্যাতন নিপীড়ন হয়েছে 16 বছর, তারপরেও কিন্তু আমরা জনগণটাকে হরিয়া গেছিলাম এবং আমাদের দেশ মতো বেগম খালেদা জিয়া জনগণটাই ছাড়িয়া গেছেন না, জেল গেছেন, অসুস্থ হয়েছেন, জনগণটাই ছাড়িয়া গেছেন না। ও দল তো আমরা করি, যার কারণে এই রমজান মাসে আমরা একটু বাড়াইছি বুঝছেন। তো এই কারণে আপনারা দয়া করিয়া জিনিসপত্রের দাম একটু কমাইয়া বেশি, মানুষ এখন কিন্তু খুব অসহায়। এখন এই যে 16 বছরটা কি এখন বাড়াইছে, একটা 16 বছর একটা কাঁচার মধ্যে সারা দেশ কিন্তু একটা কারাগার আছে, এখন কারাগারটা কি মুক্ত হয়েছে, এখন আপনারা যদি আবার দ্রব্যমূল্য দিয়া আরো কারাগারও না ঢুকাই, এই ব্যবস্থা কিন্তু আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, বাজার মনিটরিং করছেন বিএনপি নেতৃবৃন্দ। একটু কথা বলবো ব্যবসায়ীদের সাথে, তাদের এই মনিটরিং কে আপনারা কিভাবে দেখছেন, স্বাগত জানাচ্ছেন কিনা, এটা ভালো কাজ কিনা? কারণ ভালো কাজ, খুব ভালো কাজ, এটা করলে তো ভালোই, তো সুন্দর জিনিস করতেছে। কিছু ব্যবসায়ীরা আপনারা জানেন যে রমজান আসছে, পণ্যের দাম একটু আছে, কিছু ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, কিছু ব্যবসায়ী আছে সুযোগ পাইলে সুযোগ ব্যবহার করে। তো আমরা এইরকম না, আমরা পুরানা ব্রিটিশ আমলের ব্যবসায়ী, আমার দাদা ব্যবসায়ী, আমার বাপ ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী। সবাই যাতে রমজান মাসে পণ্যের দাম কমিয়ে রাখে সেটা চান। জি এইটা চাই, কম থাকতো ইনশাল্লাহ। কম আছে, অত বেশি না, খালি তেলটার সমস্যা, আর কিচ্ছুর সমস্যা না, আর বাকি সবটা ঠিক আছে। দর্শক, ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটা জানাচ্ছিলেন যে এই ধরনের অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন এবং যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলছে, সব ধরনের পণ্যের দাম সবাই যেন কমিয়ে রাখেন বা ন্যায্য মূল্যে বিক্রি করেন, সেই আহ্বানটি কিন্তু তারাও রাখছেন। অর্থাৎ এই ধরনের কার্যক্রম কিছুটা হলেও বাজারে যে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রণে কাজে আসবে বলে তারা মনে করছেন। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, তিনি কিন্তু বিগত দিনেও এই ধরনের সমাজসেবামূলক নানান ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকছেন। আমরা দেখছি অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ, তাদেরকে সহায়তা করা, বিভিন্ন ধরনের ক্রীড়ার আয়োজন করে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, এরকম নানান ধরনের কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং তার নেতৃবৃন্দ, অর্থাৎ সিলেট মহানগরের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তারা আজকে এই বাজার মনিটরিং কার্যক্রম চালাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন বাজারে তারা ঘুরেছেন। এখন সিলেটের রিকাবি বাজারে, যেটি অত্যন্ত সুপ্রাচীন একটি বাজার, অনেক আশেপাশের এলাকার মানুষজন তারা এখান থেকে বাজার করে থাকেন এবং মানুষজনের একটা অভিযোগ আছে যে অন্যান্য জায়গার থেকে এখানে দামটা একটু বেশি রাখা হয়। আর সেই অভিযোগের কারণেই কিন্তু বিশেষ করে ফলমূল যেগুলো আছে, কলা, তরমুজ, খেজুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলমূল, এগুলোর দাম বেশি রাখা হচ্ছিল এখানে। এরকম একটি অভিযোগ থেকেই কিন্তু বিএনপির নেতৃবৃন্দ তারা এই বাজারটি মনিটরিং করছেন এবং ব্যবসায়ীদেরকে পণ্যের সঠিক দাম রাখতে তারা আহ্বান জানাচ্ছেন। ইতিমধ্যেই তারা ভাই আমরা আইছি অর্থাৎ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন সব পর্যায়ের নেতা কর্মীরা আমরা আছি। আমরা বাজারে একটু বাড়াইছি যে রমজান মাসের সবে অতিরিক্ত মুনাফা করতে চাই সব ব্যবসায়ীরা। এটা ট্রেন্ড, এটা হলো একটা ট্রেন্ড, মানুষের সঙ্গে এই ট্রেন্ডটাকে যাতে মানুষ বাড়াই যাইতে পারে ওটার লাগে আমরা মূলত বাড়াইছি। এখন আপনি যদি এই রৌ মাছটা যদি আপনি চাই যে ওগুলো আমি 200 টাকা লাভ করে নিতাম, তাহলে কিন্তু এটা অতিরিক্ত মুনাফা। আর এই মাছটা যদি আপনি কয়েন বলে 50 থেকে 80 টাকা করি, তাহলে মুনাফা একটা সঠিক হইবে, একটা পার্সেন্টেজ থাকবো। তো এই কারণে আমরা বাড়াইছি যে রমজান মাসে অন্তত মানুষের একটু স্বস্তিতে থাকার লাগে আপনারা মাছ, এই যে শোল,
একটা গরিব মানুষ একটা সবজি যে আমি হয়তো কিনে নিতাম পারবো, আপনি আমার কাছে কি কেজি হইবা 1200 টাকা, বাজারে শেষ পর্যন্ত নেগোসিয়েশন করতে করতে 800-900 কিনবো, কিন্তু আর গরিব মানুষ এটা কিনতে পারতো না। অথচ আপনি কিন্তু এগুলো মূল কিনিয়ে আনছেন হয়তো 500 থেকে 550 টাকা। একটা কথা কইলাম, আপনারা প্রফিট মার্জিনটা দয়া করি রমজান মাসে কম করি পরোক্ষা করিয়া মানুষের যে ক্রয় ক্ষমতার ভিত্তি একটু আনি দেব। বিগত 16টা বছর একটা সরকার আছে, কোনোদিনও এই সরকারের কোনো মানুষ জনগণের পক্ষে বারোইয়া আইয়া হইছে না যে আপনি একটুটা কম লাভের মুখে তারা টিকতে পারছে। আর আপনারা জানেন আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরেও কিন্তু আপনারা আমার ছাড়িয়া দেশটাকে গেছেই না, সেই 111 হোক 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হোক কোন সময় দেশটাই ছাড়িয়া গেছেই না। তো আপনারা দয়া করিয়া এই দেশের পক্ষে, যেহেতু আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া সবসময় আসলা, আপনারাও জনগণের পক্ষে থাকিয়া একটু সাশ্রয়ী মূল্যে রমজান মাস না শুধু সমস্ত সময় যদি আপনি যে ব্যবসারে এবাদত হিসাবে মনে করেন তাহলে কম প্রফিট আপনারা দয়া করি বেশ ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমরা আশা রাখি। দর্শক, ফলের বাজার মনিটরিং করেছেন, সবজি বাজার মনিটরিং করেছেন, এখন কিন্তু মাছ বাজার অর্থাৎ সিলেটের মোবাইল এরকম ঘুরে পিছিয়ে পিছিয়ে দর্শক, ফলের বাজার, সবজি বাজার, কৃষি মালের বাজার মনিটরিং করে মাছ বাজার এবার কিন্তু তারা মাংসের বাজার পরিদর্শন করছেন। আপনারা যেই গরুর মাংস কিছুদিন আগেও 750 টাকা কেজিতে বিক্রি হয়েছে, এখন কিন্তু সেই মাংস 780 থেকে 770 থেকে 80 টাকা এরকম করে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু 190 টাকা ছিল রমজানের আগেও আমরা দেখেছি, এখন 200 থেকে 210 বা তারও বেশি দাম বিক্রি করছে। এটা সেই সিন্ডিকেট ভাঙতে বা এই ধরনের অনিয়ম যাতে ব্যবসায়ীরা না করে কিন্তু জানাচ্ছেন নেতৃবৃন্দ। কথা বলছেন মাংস সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা দিলে এই মাংস আপনি ফ্রিজে রাখিয়ে দিবা, আবার ফ্রিজ থেকে বার করি যখন আপনি বাইরে রাখবা তখন এটা কিন্তু প্রয়োজন হয়ে যায়। কথা বলছেন, মানুষ খাইলে অসুস্থ পড়বো, এটা আপনারা দয়া করি করবা না। আর ফাল্লার মাঝে আপনারা মারবা না, বুঝছেন না, এটা তো অবশ্যই করতা না। এটা আমরা যেটা খোয়ার যেটা কইলাম যেটা এখন অবশ্য। আর মুরুগ যেটা আছে, মুরুগ এখন তো দেখো গা গরিব মানুষেও এখন একটা মুরুগ রোজা বছরে খাইতে চায়। আপনারা ওই যে ব্রয়লার মুরুগ আজকে মনে হয় 180 টাকা কেজি না আর কম। 75 ভাইকারি, আপনি 75 ভাইকারি আপনার বেতন কত? ওইটা 15 টাকা আর ক্যারিং খরচ তো 3 টাকা খরচ পড়লো। 75 কিনলে 82 টাকায় বেচলেও কিন্তু লাভ আছে। ওই যে 3 টাকা বাদ দিয়া একটা মুরগ সেল করো, হ্যাঁ একটু কম দামে, যাতে জনগণের গরিব মানুষ ওগুলো নিয়ে খাইতে পারে, এটা একটু খেয়াল করতে। আর আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা শহীদ জিয়ার আদর্শিক দল, এবং আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার শাসন আমরা দেখছি, এবং এই দেশমাতা বেগম খালেদা জিয়া আপনারে আমার দেশটা কি ভালো গেছেন না, কোন রইছেন জেল কাটছেন, ঠিক আছে নি? এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিচ্ছেন সারা বাংলাদেশ যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা তার নির্দেশনায় এই যে আজকে এই যে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতার ভিতরে সবকিছু থাকে, ওটার লাগে আমরা কাজ করব। আপনাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ। যে উদ্দেশ্যে দেশ ছাত্র জনতার আন্দোলন এবং দীর্ঘ 16 বছর বিএনপির নেতা কর্মীরা তাদের প্রাণ দিছে, মারা গেছে, এইগুলা সফল হইব যদি আমি সঠিকভাবে যদি সবকিছু করি। আপনারা সহযোগিতা চাই ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, দেখছিলেন বিএনপির নেতৃবৃন্দের বাজার মনিটরিং চলছে। এবার কিন্তু পণ্যের দামের নিয়ে অভিযোগ ছিল, বিশেষ করে ফল
এখন কিন্তু তিনি কলার দোকানে এসেছেন। কলা রিকাবি বাজারে আমরা জানি যে কাঁধি ছাড়া বিক্রি হচ্ছে না, হালিতে বিক্রি করছিলেন না ব্যবসায়ীরা, এরকম একটি অভিযোগ ছিল। এবার দেখা যাক সেই সিন্ডিকেট বিএনপি নেতৃবৃন্দ অর্থাৎ বিএনপির সাধারণ সম্পাদক সিলেট মহানগরীর এমদাদ হোসেন চৌধুরী তিনি ভাঙতে পারেন কিনা ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করছি। এই বাজারও আছে অনেক সময় কিছু জানেন সাইরালি কোন মধ্যে একালে দিলে আন্দারা নষ্ট হয়ে যায় এখন খাদ্য নষ্ট হয়ে যায়, এটা তো ঠিক কথা। টাকার পরিমাণটা বুঝতে হবে যে 30 টাকা আলে আর কোনে যে গরনিয়া কাঁচামাল আজকে খাইব কালকে খাইব পরের দিন ফসি লইব, তাহলে এখন তারে তাতে দিলাই এক কান্দা বাকি কিন্তু শেষ। আর এখন তো আপনার একালির দাম 30 টাকা, এটাও বুঝতে হবে। এখানে দাম তো 30 টাকা। আমরা অনুরোধ থাকবো অন্তত পক্ষে যাতে এই 30 টাকা এখন কইরায় 20 টাকা করে যদি ব্যস্ত হয় 30 টাকাটা গরিবে কিনে নিব আর বেশি বিকব। আমরা 25 টাকা কিনা পড়ে 25 টাকা কিনা নিব প্রায় কিনা পড়ে যাবে ছোট বড় মিলে। অত এখন 30 টাকা যদি বেশি লাস্টে বেচতে বেচতে 15 টাকা বেচতে কথা বুঝছেন। আচ্ছা যদি 25 টাকা কিনা পড়ে কিন্তু হালি কতটা? হালি এখন আপনার হইলো তো 40 সালি আছে। আমি কিন্তু আনা দেখিয়া কইলাম, তুমি দেখিয়া কইলা 40 সালি আছে। এখন কিনা পড়ছে কত করি? 25 টাকা। 25 টাকা। 25 টাকা এখন ইকো যদি 30 টাকা বেচো নিচেরটা কত বেচবা? নিচেরটা আপনার 15 20 বেচতে। এই তো আপনার তো ছোট বড় মিলে চেষ্টা করবা কি কম কমে বেচা ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, বাজার মনিটরিং চলছে বেশ কিছুক্ষণ ধরেই, কিন্তু সিলেটের রিকাবি বাজারে যে সকল পণ্য নিয়ে অভিযোগ ছিল মানুষের মধ্যে যে দাম বেশি বা সেগুলো সঠিক দামে ব্যবসায়ীরা বিক্রি করছেন না, এই পণ্যগুলোর যারা বিক্রি করছেন অর্থাৎ ব্যবসায়ীদের কাছে কিন্তু বিএনপি নেতা ইমদাদ হোসেন চৌধুরী তিনি গিয়েছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। রিকাবি বাজারে একটা অভিযোগ ছিল কলা ব্যবসায়ী যারা আছেন তারা কাঁধি ছাড়া অর্থাৎ পুরো এক কাঁধি ছাড়া কিন্তু তারা কলা বিক্রি করছেন না, এরকম একটি অভিযোগ ছিল। এছাড়াও এই বাজারে অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, বিশেষ করে ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, তরি তরকারি সব জিনিসেরই কিন্তু দাম ব্যবসায়ীরা অন্যান্য বাজার থেকে সিলেটের এখানে বেশি রাখেন, এরকম একটি অভিযোগ কিন্তু বরাবরই আমরা শুনি। সেই কারণেই সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তার নেতৃত্বাধীন বিএনপির একটি দল তারা আজকে বাজার মনিটরিং করছেন সিলেটের এই রিকাবি বাজারে। তারা প্রত্যেকটি ব্যবসায়ীর কাছে যাচ্ছেন, ব্যবসায়ীদেরকে বোঝাচ্ছেন রমজান মাস উপলক্ষে যেন তারা পণ্যের দাম কম রাখেন এবং পুরো মাসব্যাপী যেন কোনো ধরনের সিন্ডিকেটের কারণে পণ্যের সংকট সৃষ্টি না হয় বা মানুষকে জিম্মি না করা হয় মানুষদেরকে, সেই আহ্বানটুকু তারা ব্যবসায়ীদের কাছে রাখছেন, ব্যবসায়ীদেরকে বোঝাচ্ছেন এবং এই ধরনের কার্যক্রম তারা ভবিষ্যতেও পরিচালনা করবেন। অর্থাৎ পুরো রমজান মাসব্যাপী বিএনপি নেতৃবৃন্দ তারা বলেছেন যে মাঠে থাকবেন এবং ব্যবসায়ীরা যাতে মানুষজনদের কাছ থেকে অতিরিক্ত দাম না রাখতে পারে সে ব্যাপারে তারা তাদের কাছে যাবেন এবং বোঝাবেন। কম লাভে যাতে গরিব মানুষের রিক্সাওয়ালা দিনমজুর মানুষে কিনিয়া নিতে পারে, অতিরিক্ত মুনাফা করবে না। আর কত হইলো যে যদি একালি দুইয়ালি নিচে তো কেউ নিত না, দুইয়ালিও নিব মিনিমাম, অন্তত এইটা করি না বলে যে হিন্দুও নিব এইটা বিষয় না। আর আলির দাম দিকাইছে, তাহলে তুমি আলি তুমি দিতে তুমি বাধ্য, বুঝছো নি? এইগুলা জিনিস যাতে না হয় এই ব্যাপারে তুমি খেয়াল রাখবা। আর বিশেষ করে রমজান মাসও কলা একটা কম দামে বেশি, গরিবে মাছ কিনতে পারে না, গরুর মাংস কিনতে পারে না, কিন্তু কলা হে একালি বা দুই আলি নিব। এখন এগুলো যদি 40 টাকা করে আলি মনে করো 40 টাকা কইলে না করো না, এটা অস্বীকার করি না, করো। গতিকে আমরা কথা হইলো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মহানগরীর পক্ষ থেকে বারোইয়া এই মানুষের পাশে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদিয়ার আদর্শের দল। এই দলটি হইলো মানুষের সুখে দুঃখে সর্বস্তরের কোনো শ্রেণীবিন্যাস নাই, সর্বস্তরের মানুষের কাছে ডাকতে চায়। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের পাশে বিভিন্ন পন্থায় আমরা দাঁড়াইবার চেষ্টা করলাম এবং মানুষের পক্ষে আমরা কথা কইলাম। জনগণ কিভাবে স্বস্তির থাকে সেই ব্যাপারে আমাদের। দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনারা দেখছেন বিএনপি নেতাকর্মীদের বাজার মনিটরিং। একটু কথা বলবো আমরা যার নেতৃত্বে আজকে এই সিলেটের রিকাবি বাজারে দীর্ঘক্ষণ ধরে বাজার মনিটরিং হয়েছে, অর্থাৎ যে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা কথা বলছেন এবং ব্যবসায়ীদেরকে বোঝাচ্ছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক
এমদাদ হোসেন চৌধুরীর সাথে আমরা একটু কথা বলবো, তাদের আজকের কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে দেখছেন একই সাথে কিন্তু বিএনপির এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন। তারা প্রত্যেকেই আজকে এই সিলেটের রিকাবি বাজারে বাজার মনিটরিং করেছেন এবং পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদেরকে তারা আহ্বান জানিয়েছেন। একটু জানতে চাচ্ছিলাম একটু বিস্তারিত যদি বলতেন আজকে কি ধরনের কার্যক্রম এখানে আপনারা পরিচালনা করেন। আমি দেখলাম পুরোটা জিনিস। আপনারা তো দেখেছেন, কারণ রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। দেশের বর্তমান যে পরিস্থিতি এবং ইতিমধ্যে যে তেলের যে সমস্যা, এবং বিশেষ করে ফুড, রমজান মাসে মানুষ, গরিব মানুষ একটু আঙ্গুর নিবে, একটু আপেল নিবে, একটু তরমুজ নিবে, কিন্তু তারা যদি অতিরিক্ত মুনাফায় বিক্রি করে, কারণ বাজার মনিটরিং এর কেউ নেই, সরকার অন্তর্বর্তী সরকার আছে, সরকার কিন্তু এই দিকে খুব একটা নজর দিচ্ছে না। যদি নজর দিত তাহলে আমরা দেখতে পারতাম যে ভোক্তা অধিকার বাইর হয়েছে, সেখানে গিয়া হয়তো হোলসেল মার্কেট বা রিটেল মার্কেটে গিয়ে তদারকি করছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে, উনি গতকালকেই যে নির্দেশনায় সবসময় দেন, তারপরে গতকালকেই বিশেষ করে নির্দেশনা সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য রমজান মাসে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেগুলো যাতে মানুষ সহনীয় পর্যায়ে কিনতে পারে, সেই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে সহযোগিতা করে। সেই হিসাবে আজকে আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমার কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষ করে এই যে রিকাই বাজারের আশপাশ যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর নেতৃবৃন্দকে নিয়ে আজকে এখানে বাজারে আসলাম। ব্যবসায়ীদেরকে বোঝালাম তাদেরকে যে আপনারা দয়া করে কম মুনাফায় অতিরিক্ত লাভ না করে যাতে মানুষ, সাধারণ মানুষ কিনতে পারে, রিক্সা বলেন, দিন শ্রমিক বলেন, যাতে রমজান মাসে একটু আপেল বা একটু আঙ্গুর অথবা কলা নিয়ে খেতে পারে। এইগুলার জন্য আজকে বা এই এলাকার ব্যবসায়ী যারা, তাদেরকে তাদের প্রতি যে আমাদের অনুরোধ বলেন, আর তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে কম মূল্যে বিক্রি করার জন্য, তারা লাভ করবে কিন্তু অতিরিক্ত মুনাফা করবে না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনগণের দল। বিশেষ করে রমজান মাসে যদি আমরা জনগণের পাশে দাঁড়াতে পারি, একদিকে জনগণ উপকৃত হয়ে অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো। এই যে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য শুধু নামাজ এবং রোজা নয়, বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি কাজ করেন মানুষের মঙ্গলের জন্য, সেগুলো মাধ্যমে কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, পাশাপাশি আমাদের দলের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে অতীতে যেভাবে ছিল বর্তমানেও সেইভাবে রাখে, এবং ভবিষ্যতের জন্য এই দলের ভাবমূর্তি জনগণের কাছে ভালো থাকে, সেই লোকই আমরা কাজ করতে চাই। বেশ কয়েকটি পণ্যের দাম কিন্তু ইতিমধ্যেই বেড়েছে, গরুর মাংস, মুরগির মাংস, তরমুজ। সেক্ষেত্রে সরকারের কোনো এখানে গাফিলতি বা তাদের ঘাটতি আছে কিনা আপনি কি মনে করছেন? আপনি বলেছেন অবশ্যই অবশ্যই সরকারের গাফিলতি থাকতে পারে। তেলের এখানে যেখানে ছিলাম, তেলের অর্ডার দিয়েছে মনে করেন 5 কার্টুন, সে পাচ্ছে 1 কার্টুন।